দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিরাপত্তা ও আর্থিক দিক থেকে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রকল্প নিয়ে জোরালো প্রশ্ন উঠছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হাল ও অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে উন্নত তেজস যুদ্ধ বিমান মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত। 2021 সালের এক চুক্তির আওতায় ভারত 83টি তেজস MK-1A বাবদ মোট প্রায় $6.5 বিলিয়ন সমমূল্যের চুক্তি করে। এতে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় প্রায় $43 মিলিয়ন। তবে নতুন অর্ডারের সঙ্গে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2025 সালে তেজস MK-1A এর আরও 97টি বিমান কেনার জন্য ভারতের সর্বশেষ চুক্তির মূল্য $7.8 বিলিয়ন। এতে প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় $80 মিলিয়ন কাছাকাছি, যা মূল্যস্ফীতি, প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বলে উল্লেখ করা হয়েছে। রপ্তানির ক্ষেত্রেও তেজসকে আক্রমণাত্মকভাবে বাজারজাত করছে হাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজসের প্রতিটি সম্ভাব্য রপ্তানি মূল্য প্রায় $43 মিলিয়ন হতে পারে। তবে দুবাইয়ের মতো আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে দুর্ঘটনা ঘটায় বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। একসময় সাশ্রয়ী মূল্যের দেশীয় যুদ্ধবিমান হিসেবে বিবেচিত তেজস প্রকল্প এখন নিরাপত্তা ও ব্যয় সাশ্রয় উভয় দিক থেকেই কঠোরভাবে প্রশ্নবিদ্ধ। ভারতের বিমান বাহিনী আধুনিকায়ন ও প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য সামনে রেখে এগোতে চাইলে এসব প্রশ্নের জবাব দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও বিপরীতে পাকিস্তানের গর্ব JF-17 থান্ডার যুদ্ধবিমান বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে 21 নভেম্বর দুবাই থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আরও কয়েকটি দেশ JF-17 কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করছে, যা পাকিস্তানের বিমান শিল্পের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। তবে কোন কোন দেশে কতটি JF-17 বিক্রি করা হবে সে তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগে 2024 সালে আজারবাইজান JF-17 ব্লক 3 কেনার জন্য $4.6 বিলিয়ন চুক্তি করেছিল পাকিস্তানের সাথে। বলা হচ্ছে, দুবাই এয়ার শোতে JF-17 ব্লক 3 ছিল আকর্ষণের কেন্দ্রে। আধুনিক অ্যাভিওনিক্স, বাড়তি কৌশলগত সক্ষমতা, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা এবং শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দর্শনার্থী ও বিশেষজ্ঞদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এই স্বীকৃতি পাকিস্তানের নিজস্ব এয়ারস্পেস সক্ষমতার বৈশ্বিক সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। আগ্রহী ক্রেতাদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে JF-17 থান্ডার নিয়ে। JF-17 থান্ডার হল পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান। এটি পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক বহরের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং আকাশের লড়াই, ভূমিতে হামলা, নজরদারি, বহুমুখী মিশনে ব্যবহৃত হয়। কম খরচে আধুনিক নকশা এবং সহজে প্রযুক্তি অভিযোজন যোগ্যতার কারণে অনেক দেশের জন্য এটি একটি কার্যকর ও সাশ্রয়ী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। নিউজ ডেস্ক, দুতিয়াল।